মাদানী হুজুর দ্বিতীয় বিয়ে করেছে, এটা নিয়ে সুশীলদের কত গড়াগড়ি, কতটা কান্নাকাটি। বুদ্ধিজীবীরা এত বড় বড় কলাম লেখা শুরু করছে। নারীদের অধিকার কোথায়? ইসলামে কেন 4টি বিয়ে অনুমোদন করেছে? এরা তো নারীদের মর্যাদা দেয় না। অথচ এরাই বুড়ো বয়সে কচি কচি মেয়েদের, এদের বিশ্ববিদ্যালয় কলেজ পড়ো কচি কচি মেয়েদের এরা নিজেদের ভোগের বস্তু বানায়। এই যে বুদ্ধিজীবীগুলো যাচ্ছে না, এই যে বুদ্ধিজীবী, এরা নারীদের অন্য চোখে দেখে। কোথাও একটু কচি জিনিস দেখলেই এরা খাবার জিপটে এইভাবে মানে লক করে। এরা হচ্ছে এই জাতের। বাংলাদেশে যে রাজনৈতিক নেতাগুলো যে আছে, আপনি কয়টা নেতা চরিত্র ঠিক পাবেন? প্রত্যেকটা নেতা, এই যে নেত্রীগুলো যে আছে না, বেশিরভাগ নেত্রী, এরা নেতাদের খাট কাঁপায় পদ পদবি পায়, আর নেতারা তাদের ভোগের বস্তু মনে করে। এইভাবে চলছে একটা দেশের রাজনীতি। আর এরাই হচ্ছে আমাদের জ্ঞান দেয়। মানে এদের কাছে কী মনে হয় জানেন? এদের কাছে পতিতাগিরি খারাপ না। কলেজ পুরো বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এরা হচ্ছে নোংরামি করবে, মানে ঠাপাঠাপি করবে, ব্যবসাগিরি করবে, এদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করেন, এতে হচ্ছে আপনার সমস্যা। আরে ভাই, যার বিয়ে হচ্ছে, যে বিয়ে করছে, তার কোনো সমস্যা নেই, তোদের এত কুরকুরি কেন? সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে ওদের ইসলামটা নিয়ে। ওরা ইসলামটাই দেখতে পায় না। যখনই একটা ইস্যু বের করবে, মানে আলেম ওলামা হুজুররা এবং ইসলাম কোনো একটা জিনিস খুদ পেলেই, কিছু একটা হলেই, ও মাই গড, এত মনে হচ্ছে দেশে কি না কি হয়ে গেছে। অথচ পশ্চিমবঙ্গে এতগুলো মানুষকে মারতেছে, সুশীলের কোনো কথা নেই, সবগুলো পরিকল্পিত হবে। এগুলো হচ্ছে একটা পরিকল্পিত, বুঝছেন? দেশকে অস্থিতিশীল করে এই বুদ্ধিজীবী, এবং এই বুদ্ধিজীবীদের কাছেই এই যে আমাদের নেতাগুলো নাকে খত দেয়। তাহলে দেশটা এগিয়ে যাবে কীভাবে, আর দেশটা কাদের ওপর নিয়ে যাবে, বুঝছেন? এই জন্য তথাকথিত বুদ্ধিজীবীদের কখনো বিশ্বাস করতে নেই, কারণ এরা বুদ্ধিজীবী হলে একটা বুদ্ধি প্রতিবন্ধী, আর এরা কুকুরের জানোয়ার চাইতে এরা নিকৃষ্ট মানসিকতার।